মোহাম্মদ হোসাইন, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন সবাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। ভাইয়া আমার আপনাদের প্রতি ৩ টা প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো বলবো, তারপরে আপনারা উত্তর দিবেন। না, না, একটা, একটা করে বলেন। একটার উত্তর হোক, তারপরে না পরেরটা, তারপরে আবার শর্টকাট প্রশ্ন একবারে। না, না, একটা, একটা করেই বলতে হবে। শর্টকাট হোক আর যাই হোক, একটা, একটা করে বলতে হবে। একটার উত্তর হবে, তারপর আরেকটা, তারপরটা হবে, তারপর আরেকটা। বলেন। আচ্ছা, প্রশ্নটা হইলো নাস্তিক, মুরতাদ অথবা কাফের যাই বলেন আপনারা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন নাম্বার হলো এটা, একটা আপনার এবং আপনার বাবার, আমরা তো সবাই বাবার এক ফোঁটা বীর্যের মাধ্যমে আমরা মানুষ তৈরি হয়। এটা তো আপনি জানছেন কিভাবে ভাই? এই এই মানুষ, জিনিসটা ওয়েট, না ওয়েট, না ওয়েট, আমি ওয়েট, আপনার ওয়েট, ওয়েট, আপনার ওয়েট, আপ- ওয়েট, ওয়েট, আপনাদেরকে ওয়েট। জানতে চাইতেছি। আরে ভাই, এই ওয়েট এক করেন না। ফোঁটা আস্তে, আস্তে যান এক না। ফুট, আস্তে, আস্তে যান, আস্তে, আস্তে যান রে ভাই, বাইরে। জি বলেন কইরেন, বলেন। প্রশ্ন কইরেন। আস্তে, আস্তে যান। এই যে এক ফোঁটা বীর্যের মাধ্যমে যে মানুষের জন্ম হয় মায়ের পেটে, এই জিনিসটা আপনি হুম। জানছেন কিভাবে, সেটা যদি একটু বুঝাইতেন আগে। এই জিনিসটা আমি জানছি কিভাবে বলতে, এই জিনিসটা কি কেউ আমাকে জানাতে হবে না, এটা যেভাবে প্র্যাকটিক্যালি আসতেছে স্তর বাই স্তর, এটা আমরা দেখতে, যার যেটা চোখে দেখা, ওটা কি আমরা দেখতেছি না? তাহলে একটা মানুষ কিভাবে গর্ভপাত হয়? ভাই, আপনি মানুষ আমারে যদি, কেন আমারে কেন জিগাইতেছেন? আপনাকে আমি জিগাইলাম, ভাই আপনি এটা জানছেন কিভাবে? ছোটকালে হয়তো কারো মুখে শুনছেন ১ম এ। তারপরে হয়তো দেখছেন মহিলারে দেখছেন গর্ভবতী, তখন দেইখা তাহলে বলছেন। তাহলে আপনি বিশ্লেষণ মোহাম্মদ করেন। হোসেন ভাই, কথাটা একটু শুনেন, কথাটা একটু শুইনা নেন আমি আগে। একটু আপনাকে বলেন, তাহলে মানুষ কথাটা আগে কিভাবে শুইনা লন, মানুষ কিভাবে কথাটা শুইনা মানুষ লন, কিভাবে জন্ম কথাটা হয় শুইনা বলেন। লন, কথাটা শুইনা জি লন, বলেন। কথাটা শুইনা লন। এই যে এই জিনিসটা তো আপনি আপনার অভিজ্ঞতার মাধ্যমে জানছেন, তাই না? জি। আপনার যে জীবনের যে অভিজ্ঞতা, ছোটবেলা থেকে যে বড় হওয়া, ডেভেলপমেন্ট, এই হুম। অভিজ্ঞতা থেকে আপনি জানছেন যে এইটা আপনার নিজের শরীরেও এরকম হইছে যে আপনার নিজের শরীরেও এই ধরনের ঘটনা আপনি দেখছেন। নিজের জীবনে এই জিনিসটা দেখছেন। জি। ভাই আপনার এইভাবে আপনি এই জিনিসটা এই জিনিসটা তো আপনার কোনো অন্ধবিশ্বাস না, নাকি? আমি যদি বলি অন্ধবিশ্বাস না, তাহলে এখন সেটাই তো আমার আমি প্রশ্ন হবে, তাহলে তাহলে সেটাই আপনি কিভাবে আসলেন? আপনি কি এক ফোঁটা বীর্যের মাধ্যমে আসেন নাই আরে ভাই, আমি তো আপনাকে দুনিয়াতে? বলি নাই যে আমি অন্য কোনোভাবে আসছি। সেটা তো আপনাকে আমি বলি নাই। আমি জাস্ট না, তা আমার প্রশ্ন হলো যে মানুষটা এক ফোঁটা বীর্যের মাধ্যমে একটা মোহাম্মদ মানুষ ভাই, তৈরি আমার হয়, ওই কথাটা মানুষটার কথাটা কারিগর কে? এটা আপনি ভাই, আপনাকে একটু মিউট করে রাখতে হচ্ছে। ফারাজ ভাই, দেখছেন ভাই, কেমনে কথা বলবো মুমিনদের সাথে, কিভাবে কথা বলা সম্ভব ফারাজ ভাই? ফারাজ ভাই, আপনি কি কিন্তু আমার কথা হচ্ছে যে এক ফোঁটা বীর্যের মাধ্যমে যে আপনি আসলেন, এটা কেমনে আসলেন, আপনি কেমনে জন্ম নিলেন, আপনি কেমনে কি হইতেছে আপনি আমার একটু বলেন। না না, ওইটা আপনি একটু বিশ্লেষণ কিন্তু বলেন। এখন আমার কথা আপনারা তো হচ্ছে যে কাউকে আপনি যে মানেন এক না। ফোঁটা বীজের মাধ্যমে যে আসলেন, এটা কেমনে আসলেন, এটা কিভাবে আসলেন, আপনার তো, আমি তো এটা দেখছি ছোটবেলা থেকে, আপনি কিভাবে আসলেন এটা বলেন। না না, আমি আমি আপনাদের থেকে কিন্তু আমার না, কথা না, হচ্ছে শুনতে আপনি যে চাইতেছি, এক ফোঁটা ক্লিয়ার হয়ে বীজের যায়, মাধ্যমে আসলেন, একটু কেমনে ক্লিয়ার হতে আসলেন, এটা চাইতেছি। কিভাবে আসলেন, ওটা কি জন্য আসলেন, ওটা বলেন। ভাইয়া আমি একটু ক্লিয়ার হতে চাইতেছি, আমি কিন্তু জানি না, আমার কথা আপনি হচ্ছে যে আমাকে আমি বলবেন। ক্লিয়ার হতে চাইতেছি যে আপনি আপনার এক আমি ফোঁটা বীজের মাধ্যমে যে আপনি আসছেন, ওটা কেমনে আসলেন, ওটা কিভাবে আসলেন, ওটা কেমনে আসলেন, ওটা বলেন। সেটা তো আমি জানি, আমরা এক কিন্তু ফোঁটা আমার কথা বীর্যের মাধ্যমে মানুষ তৈরি হয়েছি। কারণ আপনি কি বীর্যের মাধ্যমে আসলেন, না আপনাকে উপর থেকে পাড়া দিছে? আপনারা তো ভাই, কাউকে বিশ্বাস করেন না, ঠিক আছে? এখন ভাই প্রশ্ন আপনি হলো, কি আমাকে শুধু এটা বিশ্লেষণ করেন, সার্কাজম আপনি বোঝেন কার না ভাই। মাধ্যমে আসলেন? আপনি কি আপনার বাবার এক ফোঁটা বীর্যের মাধ্যমে আসলেন, না আপনাকে উপর থেকে পাঠায় ও দিছে? ভাই, আমার আমার বাপে যায় এক ফোঁটা বীর্য হাসেন না এটা ভাই, মাটির মধ্যে হাসবেন। ফেলাইছিল, এটা এক এটা ফোঁটা একটা বীর্য একটা মাটির মধ্যে অভিশাপ। ফেলাইছিল, ওখানে আমি গজাইছি ভাই। না না, আপনি কিভাবে আসলেন? আপনি দুনিয়াতে আপনার মায়ের বীর্যের মাধ্যমে সার আসছেন? দিছিল? ফারাজ ভাই, আপনার এখানে কি সার দিছিল? না না না, আপনি আমি তাহলে দেখি নাই আপনি ভাই, তাহলে আমি আপনি অনেক আপনার ছোট মায়ের ছিলাম, গর্ভে আসেন নাই? কিন্তু আমি শুনছি, আপনি আপনার যে মায়ের এক ফোঁটা গর্ভে বীর্য আসলেন, না আসেন নাই, সেটা আমি বলি। সেটা বলেন, জাতি জানো। আচ্ছা, আপনারা নাস্তিক আচ্ছা। যারা, তারা তারা মা বাবার মাধ্যমে, বীর্যের মাধ্যমে আসে নাই। তারা আচানক উপর থেকে সৃষ্টি হয়েছে আদম। বলেন। না মানে ভাই, আপনি গজাইছি, আপনি মনে করেন গজাইছি ভাই, ফারাজ গজাইছি, ফারাজ মাঠের ভাই, মধ্যে পড়ছিল বুঝছেন বীর্য এক ফোঁটা, ওইখান দিয়ে আবার মাটির ভিতর তো ফুক তাহলে দিতে আপনার পারিতেছি বাবা, আমি। তাহলে ও আপনার বাবা খোদা, আমি আপনার মায়ের কোথা থেকে বীর্য আসলো। দেয় নাই। আপনার ফারাজ বাবা ভাই, না, না, আপনার মায়ের আমার বীর্যের ফারাজ ভাই, কারণে আপনি আমার আসেন আমার নাই। মায়ের আমার মায়েরও বীর্য ছিল ভাই। তাহলে আপনার আপনার মায়ের বীর্য মায়ের আছে বীর্য কি? নাই। ফারাজ ভাই, আপনার উনি মা মনে বাবার করেন মাধ্যমে নাই আপনি ভাই, আসেন নাই। আপনার মায়ের আছে, আপনার মায়ের বীর্য হয় ভাই। আপনার মা, মোহাম্মদ ভাই, ১ না না না, সেকেন্ড, আসিফ ১ ভাই, সেকেন্ড। আপনি আমার প্রশ্নটা একটু আপনি দেখেন, আরে আপনি শুনছি তো প্রশ্ন, হাসতেছেন। শুনছি আপনি রে ভাই। কপাল পোড়া ভাইরে জাতি আমরা, শুনছি। বুঝছেন? ভাই শুনছি রে প্রশ্ন ভাই, শুনছি মুমিন প্রশ্ন। ভাইয়ের মায়ের বীর্য হয়ে গেছে ভাইরে ভাই, মুমিন ভাই আপনার মায়ের ডাক্তার ফারাজ ভাই, থাকবে, আপনার মায়ের যদি বীর্য বের হয় ফারাজ ভাই, তো কেমনে হবে? উনি মনে করেন নাস্তিকরা বিশ্বাস করে যে নাস্তিকরা আকাশ থেকে মাটিতে পড়ছে। কিন্তু ওনারা ইমানদার মুসলমানরা বিশ্বাস করে ওনারা
মায়ের পেটে গর্ভ মানে ভাইয়া গর্ভধারণ এখানে বা মুসলমান কাস্তে হিন্দু মুসলমানের কথা আসে না তো ভাইয়া, কেন এটা আপনার প্রশ্নটা আবার অন্যদিকে নিতে চান? আমি বলতেছি আমি আপনি আচ্ছা এই ইয়ে ভাইয়া দুনিয়াতে কিভাবে আগমন করছি, মোহাম্মদ আমি আপনি মোহাম্মদ সেটা একটু মোহাম্মদ বিশ্লেষণ মোহাম্মদ করেন। ভাইয়া এটার কারণ আপনার আম্মুর কি বীর্য হয় ভাইয়া? আপনার আম্মুর বীর্য নাই? না ভাই, আমার কারো আম্মুর বীর্য নেই, আপনার আম্মুর আছে। না না, আপনি আপনার 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 আম্মু কি ট্রান্স নাকি ভাইয়া? না না, আপনার আম্মুর কি, ভাই আপনার আব্বুর আপনার আম্মুর ভিডিওটা অন করেন ফারাজ ভাই, ভিডিওটা অন শুনেন, করতে হবে না। ইয়া ভাই মোহাম্মদ ভাই, আমার প্রশ্নটা আমি সিনসিয়ারলি বলছি। কথা শুনেন আপনার ভিডিওটা শুনেন, একটু অন করে আপনার একটু দেখে আপনার সাথে আমার কথা বলি। প্রশ্নটা আপনাকে সিনসিয়ারলি ভাবে বলছি, হোসেন ভাই, আমি আপনি মোহাম্মদ হোসেন ভাই দুনিয়াতে কথা শুনেন এক না, ফোঁটা কথা বীর্যের শুনেন। মাধ্যমে আসলাম, এই বীর্যের মাধ্যমে আসার পিছনে কারিগর কে? কিন্তু এই এটা জিনিসটা এটা আপনি কিন্তু কার বিশ্লেষণ বীর্য করেন। ভাই? এটা কার বীর্য? এটা আপনার বাপের বীর্য না আপনার আম্মার বীর্য? অবশ্য বাপের বীর্য। আর আপনার মায়ের মায়ের বীর্য? বীর্যটা? মায়ের বীর্যে কি সন্তান ভূমিষ্ঠ হয়, না বাপের বীর্যে সন্তান ভূমিষ্ঠ হয়? মায়ের বীর্য উদাউদি। হ্যাঁ, ওটা যদি মায়ের থাকে নাকি? এর মা ট্রান্স ভাই, এর মায়ের বীর্য কাজ শুনেন, করে না, এর মা ট্রান্স। আপনারা নিজেকে নিজে নাস্তিক আর আস্তিক বলেন, কাফের বলেন, যেটা দাবি করেন, আমার এই প্রশ্নটার জবাব তো দিতে। মুমিন ভাইয়ের মায়ের বীর্য আমার আছে ফার্স্ট অফ অল, এবং ভাই একটু ক্যামেরাটা অন করতে পারেন ভাই, মায়ের ক্যামেরা অন বীর্যটা করতে হচ্ছে গিয়া বেকার বীর্য, এত কোনো কাজ হয় না। মোহাম্মদ কি রে হোসেন ভাই, ভাই? আপনি ক্যামেরাটা একটু অন করেন ভাই, আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই, আপনার নুরানি চেহারাটা আমরা একটু দেখি একটু। আপনি আমি সিনসিয়ারলি একটা না ভাই, ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করে একটু কথা বলি সিনসিয়ারলি। আমরা সিনসিয়ারলি আলোচনা করবো যে মায়ের বীর্য কেন কাজ করে না, কেন মায়ের বীর্য হচ্ছে অচল বীর্য, কেন মায়ের বীর্যের কোনো মূল্য থাকবে না, মায়ের বীর্য থাকবে, এটা কাজ করবে না কিভাবে? আমরা ক্যামেরাটা অন করে কথা বলবো। ভাই বলেন, ক্যামেরাটা প্লিজ অন করেন। হ্যাঁ প্লিজ ভাই, মোহাম্মদ হোসেন ভাই ক্যামেরাটা অন করেন ভাই। আন্টির বীর্য ভাই না, এটা কোনো কথা ভাই? হ্যাঁ, কি কি ভাই, আমি শেষ ভাই, ওনার আমার বীর্য ভাই। রে ভাই, স্পার্ম ডোনেশনে ওনার বাপও যেতে পারে, ওনার আম্মাও যেতে পারে। ও মাই গড, এটা কি রে ভাই? হোসেন ভাইয়া ক্যামেরা অন করেন ভাইয়া, ক্যামেরা অন করে আমরা কথা বলি, সিনসিয়ারলি কথা বলবো, নো ওয়ারি। প্লিজ ভাই ক্যামেরাটা অন করেন। বলবো একটু ক্যামেরাটা, আপনার চেহারাটা দেখে তারপর বলবো ভাই। মোহাম্মদ হোসেন ভাই ক্যামেরাটা অন করেন, দেখেন ক্যামেরা বাটনটা আছে, চাপ দেন, আপনার চেহারাটা একটু দেখি আমরা। ও ভাই মোহাম্মদ হোসেন ভাই, ও মোহাম্মদ হোসেন ভাই, ক্যামেরাটা একটু অন করেন না। ভাই ক্যামেরা অন করে আপনার মুখেই রেখেন ভাই, বীর্য আবার বোতলে করে আন্টির বীর্য নিয়ে এসে করেন না। এই যে দেখ, আরে এই দেখেন, Oh my God! আমার প্রশ্নটা যে বাইরে সিনসিয়ার বলে, ছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ফারাজ ভাই, আমার প্রশ্নটা কিন্তু ভাই সিনসিয়ার বোনের প্রশ্ন। মায়ের বীর্য হয় কেমনে ভাই? কেমনে ভাই? মায়ের বীর্য হয়, এটা কি ভাই? বাপের বীর্য থেকে জন্ম হয়েছে, মায়েরও বীর্য হচ্ছে, কিন্তু ওই মায়ের বীর্য হচ্ছে বেকায়দা বীর্য, ওই বীর্যের কোনো কাজ নেই। মনে করেন এই কথা শুনে আমারটা মাথায় উঠে গেছে মনে করেন। কি ভাই? ভাই হোসেন ভাই প্লিজ একটু ক্যামেরা অন কর ভাই, একটু কথা বলি আপনার সাথে, ক্যামেরা অন করে কথা বলি একটু কর্নার। সিনসিয়ারলি পুরা সিনসিয়ারলি কথা বলবো, নো ওয়ারি। উনি তো আর কোনো সারা শব্দ করছে না ভাই। ভাই আপনার সাথে ক্যামেরা অন করেই কথা বলবো ভাই, অনলি আপনার সাথে ক্যামেরা অন করে কথা বলা পসিবল, প্লিজ ক্যামেরাটা অন করেন। ফারাজ ভাই আমি আজকে তাহলে বিদায় নেই, চলে যাবেন ভাই আপনি। আপনি একটু মজা নেন। মুমিনের মায়ের বীর্য বাড়িতেছে, এটা আপনি সলিউশন না করে এটা চলে যাবেন, দেখতে এটা কোনো কথা না। ইন্টারেস্টেড না ভাই, এটা দেখতে ইন্টারেস্টেড না। কিন্তু ভাই এই যে আপনি দেখতে ইন্টারেস্টেড না, সায়েন্টিফিক মিরাকল হয়ে যাবে এই জায়গায়, আপনি এত বড় একটা জিনিস উইটনেস করতে ইন্টারেস্টেড, এটা কেন পসিবল ভাই? ডোন্ট ওয়ারি, আমরা কেউ কানিজাপুকে বলবো না, ডোন্ট ওয়ারি। কেউ বলবো না, কেউ জানবে না। আমাকে জাজ করবেন না তো? না জাজ করবো না ভাই, জাজ করবো না। বলেন ইয়া ভাইয়া, মায়ের বীর্য আজকে আসলে বিদায় নেই ভাই, পরে আমার না, কথা বলবো। আসিফ ভাই আপনি চলে যেতেছেন দেখে আমি ব্যাগ থেকে ঢুকে গেলাম নিজেই। একটা ইয়া আছে ভাই, আপনি ওই যে ডিবেটের কথা, ডিবেট তো না 10 মিনিট সময় দিতে বলছিলেন না ভাই? সরি, আপনাদের এই যে বীর্যের বিনোদনের মাঝখানে থামাই দিলাম।
আপনি চলে হ্যাঁ, যেতেছেন, তাই অসুবিধা নেই, ঢুকলাম। অসুবিধা নেই, বলেন, এখন বলেন। কথা হইতেছে যে আপনি 10 মিনিট সময় দিবেন বলছেন, কিন্তু এগুলাতে কোনো লাভ নেই। আপনার হচ্ছে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম লাগবে, অথবা আপনার প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিতে হবে কেন, কেন, স্ট্রিমিয়ারে। কেন, কেন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমরা একটু ভিডিওটা একটু দেখি, তাহলে দেখি এখানে তো এরকম কিছু হুম, বলা নাই। হুম, সে তো এরকম কিছু বলে নাই। সে বরঞ্চ বলছে যে ১০ জনের বিপক্ষে সে একা, হুম, হুম। ১০ জনের বিপক্ষে সে একা দাঁড়ায় থাকে, একা কথা বলবে। তাকে জাস্ট ১০ টা মিনিট কথা বলতে দিলেই সে একদম দাঁতটা ভাইঙ্গা ১০ কোণে হারায় দিয়ে চ্যালেঞ্জ করছে সে। আমরা দেখি সে কি বলে, শোনেন। নাকে আঙ্গুল দিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেন একটু, শোনেন। আমি এই টপিকে আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই টপিকে আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো। আচ্ছা, এখানে তো ভাই এরকম কিছু আমি দেখলাম না। না, আলফিস ওই যে সালামান ভাই। মানে আপনার লাইভের মাঝখানে আমি কমেন্টে দেখছিলাম কয়েকজন বলছে যে ওরা লাইভ করতেছে। তো ওইখানে যে কয়েকজন কমেন্টে বলছে যে, "যান, আপনি তো 10 মিনিট চাইছেন। আসিফ ভাই তো বলল 10 মিনিট দিবে।" বলছে, "না, আমার সাউন্ড কমায় দেয়।" ভাই, আপনার স্ট্রিমিয়ারে কি করেন এগুলো? আপনার সাউন্ড-টাউন্ড কমায় দেন। মুমিনদের নাকি আপনারা ভলিউম কমায় দেন, মুমিনরা কথা বলতে পারে না। আপনাদের থার্ড আরেকজন থাকে যে পিছন থেকে সবকিছু কন্ট্রোল করে। না, না, ১০ মিনিট যদি সে ঠিকভাবে কথা বলতে না পারে, তাহলে আরো ১০ মিনিট নিবে আমার কাছ থেকে। অসুবিধা কি? ১০ না, মিনিট, কিন্তু ১০ তার মিনিট কন্ডিশন এখন নিবে। এটাই তো। এটা স্পিন হইছে তো। স্পিন হয়ে কন্ডিশনটা এখন এরকম দাঁড়াইছে যে আচ্ছা, আপনার ঠিক আছে। স্ট্রিমিয়ারের অ্যাক্সেস দিতে হবে এবং আপনার প্ল্যাটফর্মে যদি করেন তাহলে স্ট্রিমিয়ারের অ্যাক্সেস দিতে হবে আপনার। তাইলে StreamYard এর অ্যাক্সেস দিতে অ্যাক্সেস দিলে তখন সে ১০ মিনিটের ভিতরে তার বিপক্ষে ১০ জন যখন নাস্তিক থাকবে, ১০ জনকে সে ১০ মিনিট বইলেই তার হারায় এটা দিবে। তো এটা তো আসলে দরকার নেই। এবার সে যদি নিজেও লাইভটা স্ট্রিম করে, হ্যাঁ? সে যদি নিজে এই লাইভটা নিজের প্ল্যাটফর্মে যদি স্ট্রিম করে, সেখানে তো তার দরকার নেই। তার ওখানে সরাসরি দেখা যাবে যে তার প্ল্যাটফর্মে ঠিকই শব্দ ঠিকমতো আসতেছে, আমাদের প্ল্যাটফর্মের ঠিকমতো আসতেছে না। এখন এইটা হ্যাঁ, কতটুক, মানে আপনি জাস্ট চিন্তা করেন সে যে যদি আপনার সে সিকিউরিটির যদি জন্য আপনি OBS কেন দিয়ে হুম, আলফিজ বলেন। সালমান ভাই, সে ভাই, ভাই, যদি বলেন। OBS দিয়ে নিজের প্ল্যাটফর্মে OBS এর যে স্ট্রিমটা সেটা যদি শেয়ার করে, তাহলে তো তার কথা তো সেখানে শোনাই যাচ্ছে। অসুবিধা কোথায়? না, এটা তো আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি একটা বুলশিট ক্লেম। এখান থেকে কে সাউন্ড কন্ট্রোল করে ভাই? আমরা সবাই লাইভে আর সাউন্ড অডিয়েন্স যদি যুক্ত তাকে করি। কমায় দেওয়া হয়, তাহলে তো পাবলিকই বুঝে যাবে যে নাস্তিকরা মানে ভয় পেয়ে সাউন্ড কমায় দিছে, ১০ মিনিট কথা বলতে দেয় নাই। এটা তো পাবলিক বুঝেই যাবে। তখন তো আমরা মানে কোন সে কিছু না বলেই তো জিতে যাবে তাইলে সে, তাই না? সে এক্সাক্টলি। মনে করেন মানে সে মনে হুম। করেন ১০ মিনিট চুপ করে বইসা থাকলেও তো সে জিতে গেল। তাহলে তো আমাদের তো নৈতিক পরাজয় তো আমাদের হয়েই গেল। তাইলে তো আর তার কথাও বলতে হইল না। তাইলে তো এটা তো আরো ছক্কা ভাই। এক্সাক্টলি। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর না শিক্ষক, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক। আপনি ক্লাস 5 পাস করা একজন মানুষ, আপনি 5 পাস করা মানুষ কেন ইউনিভার্সিটি শিক্ষকের সাথে কথা বলতে চান? আসিফ ভাই। কিন্তু এই ইউনিভার্সিটির শিক্ষককে যখন আমি এই ইউনিভার্সিটির শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছিল আমার সম্পর্কে, সে তো তার তো প্যান্ট খুলে গেছে। সে তো মানে প্যান্ট ভিজায় ফেলছে আমার নাম শুনলে, কিন্তু তো আপনি তো সে ক্লাস প্যান্ট 5 ভিজায় পাস ফেলছে। আসিফ ভাই। আপনার কথা শুনে প্যান্ট ভিজে গেল কেন? এটা তো আমি জানি না ভাই। এটা তো বুঝতে পারলাম না। যে আমরা একটু দেখি সেই ফারাজ আচ্ছা ভাই, ভাই। ফারাজ ভাই, আপনি কি ওই ভিডিওটা কি কোথায় আছে আমার? আচ্ছা, দাঁড়ান আমি দেখতেছি কোথায় যেন এটা আছে। মনে হয় সংশয়ের মূলে থাকতে পারে আসিফ ভাই। এই যে পাইছি সরি। ভাই। আমি একজন প্র্যাকটিসিং পায়াস মুসলিম এবং বলা যায় যে আমি একজন ইসলামিস্ট। যারা আসিমউদ্দিনের কথা বলছে বা আরো কি নাম বলছে ইত্যাদি বলছে, হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো শুনেছি। আর অনেক পড়াশোনা করে, অনেক স্ক্রিনশট নেয়, অনেক তথ্য বলে, অনেক রেফারেন্স ইনফরমেশন, অনেক কিছু নিয়ে আসে, অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে। এগুলো আসলে আমি পারি না। অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন, যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে, আমি আসলে তত কিছু জানি না। মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট বেস, আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল। অনেক বেশি রেফারেন্স বলা, একটা বিষয়ে অনেক তথ্য বলা, এটা কি হয়েছে সেটা কি হয়েছে এটা বলা, এটা আসলে আমি পারি না। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যে মোজাম্মেল সাহেবের বক্তব্য কি আমরা দেখলাম। এবার আমরা একটু মিনারের বক্তব্য শুনে নিই। এই চুনাহাগা মুমিনের যে গুরু মিনার, তার কথা শুনি আমরা একটু, শোনেন। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি হাসান ভাই, আপনি বলুন। ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ পৌঁছিল তো ঢুকতে পারিনি, অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল সন্ধান পেয়েছিলাম আসিম মহিউদ্দিনের।
তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভিতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভগুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোনো একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে না, তাই না? সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে পানি ঢুকে যাবে, তাই না? এরকম নিতে হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এই ধরনের আর্গুমেন্টের সামনে আসা। একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর অক্সিজেনের অভাবে অযথা সে দম বন্ধ হয়ে মারা গেল। অথবা একজন দমকল কর্মী যে হচ্ছে পর্যাপ্ত সে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে সে আগুন নেভানোর জন্য সে ঢুকে গেল, তাহলে তো সে আগুনে পুড়ে যাবে, তাই না? এরকম বিষয় হবে। তা আমরা এটাই বলি যে সাধারণভাবে এই বিষয়গুলো সংস্পর্শে না আসাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, আর হচ্ছে আলেম এবং দায়ীদেরকে আমরা বলি আপনারা এই বিষয়গুলো অধ্যয়ন করুন এবং নাস্তিকদের যে অপযুক্তিগুলো সেগুলোর জবাব দিন। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে, এটা আমরা বলি। সেটা যে কেউ দেখবে না তা কিন্তু না। তা আমরা এভাবে বলি যে সাধারণ মানুষ যেন এগুলো থেকে দূরে থাকে, এটা আমরা সবসময় বলি। আচ্ছা, আমরা দেখলাম যে মোটামুটি তা এদের এই চুনাহাগা মুমিনের যে গুরু, তারও পর্যন্ত আ কি রকমের ভয় ভাই ভীতি পায়। ইউজুয়াল কাহিনী, ওস্তাদ থেকে চেলার জাল বেশি। এই বিশপিক মিনারের গুরুর ভিডিও এখন কি দেখাবো? জাকারিয়া সাহেবের? থাক ভাই, না, ওইগুলো না, তো কিন্তু নতুন এটা তো দেখছি আসিফ আমি। ভাই, অল জোকস অ্যাপার্ট, এটা তো বুঝাই যাইতেছে যে আপনি ওদেরকে স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস দিবেন। সো এরপরে আপনার লাইভের বা আপনার স্ট্রিমিয়ার্ডের কি অবস্থা হবে, এগুলো কি আমাদের বুঝতে কোনো ইয়া থাকে না? ও স্ট্রেইট ফরওয়ার্ড একটা কথা বলছে যে আমারে 10 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দিলে আমি সব নাস্তিককে হারাই দিব। এন্ড আপনিও তারপরে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলছেন, ঠিক আছে বাবা তোমায় 10 মিনিট সময় দিব। তারপরে আমি কি করব না করব এটা তো আমার ব্যাপার। তুমি ভাই 10 মিনিট সময় দিছো, 10 মিনিট দাও। সব নাস্তিককে হারাই দিব মানে কি? যদি তাকে 10 মিনিট সময় দেওয়া হয় আনইন্টারাপ্টেডলি, সে কি করতে পারবে? সে আনইন্টারাপ্টেডলি 10 মিনিট একটা আর্গুমেন্ট দিতে পারবে। এখন ভাই আমি যদি আর্গুমেন্টের ডিবাঙ্ক করি, তার তো আর 10 মিনিট শেষ, রাইট? হুম, 10 মিনিট তো তার শেষ। সে তো রাইট। আমি যে ডিবাঙ্ক করলাম এটা রেসপন্স দেওয়ার তো টাইম নেই। না, ওইটা কিন্তু এটা বলছে, মানে প্রথম দিকে কনসেপচুয়ালি বলছে যে কেমন পসিবল? ফর্মাল ডিবেটের ফর্মে থাকবে। এটা 20 বলদার মিনিটস মতো 20 একটা কথা মিনিটস বলে দিলেই তো মানে ওটা সেন্স মেক করলো না। ফারাজ ভাই ভাই এগুলো ১০ ডিসিপ্লিন মিনিট কথাবার্তা। ১০ মিনিট বলার পরে আমরা যে ট্রলটা তারে নিয়ে করব এবং তার ভিডিওটা আবার রিওয়াইন্ড করে আমরা যে প্রত্যেকটা জায়গায় থামায় আমরা যে হাসাহাসিটা করব। এইটা তো ভাই একটা চরম বিনোদন হবে। ঈদের ইত্যাদি দেখে তো, ঈদের সময় আগে ইত্যাদি দেখে তো। আমি কিন্তু এই আসিফ ঈদে ভাই মনে শোনা যাচ্ছে না করে। হ্যালো, আমি কথা শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি ভাই। আমি কিন্তু মোটামুটি ঈদের আনন্দ মেলা করে ফেলাইতাম যদি আসতো তাইলে, হ্যাঁ? ঈদের আনন্দ মেলা কিন্তু হয়ে যেত। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাইলে আজকে বিদায় নেই। আপনি কথা বলেন, আলফিস সালমান ভাই আছে। তাহলে আপনারা কথা বলেন। আমি তাইলে আজকে বিদায় নেই। ফারাজ ভাই, আলফিস সালমান ভাই, আমি তাহলে বিদায় নিলাম। ফারাজ ভাই কি শুনতে ওকে, পাচ্ছেন? ওকে, গুড নাইট। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে গুড নাইট ভাই।